এই সিরিজে যদি আমি খুব খুশি হতাম যদি দেখতাম যে অস্ট্রেলিয়ান ক্রিকেট রিলেটেড কাউকে এখানে কনসালটেন্ট হিসেবে নেওয়া হয়েছে এই সিরিজটা, অন্তত একটা সিরিজ। হ্যাঁ, একটা সিরিজের জন্য এটা খুবই সম্ভব। 2 সপ্তাহের জন্য, 1 মাসের জন্য যদি কাউকে নেওয়া হতো ডেফিনেটলি সেটা কাজে লাগতো, সেটা তো নেওয়া হয়নি। ট্রাস্টটা হলো খুব বড় ব্যাপার এখানে ব্যাটিং কোচের ক্ষেত্রে। হ্যাঁ, কারণ ব্যাটসম্যানদের কিন্তু ছোট কোনো পরিবর্তন আনতে হলেও তারা 100 বার ভাবেন, কারণ ওই ছোট পরিবর্তনের জন্য তার অনেক বড় চেঞ্জ হয়ে যেতে পারে। আপনি হয়তো তার একটা কাঁধের পজিশনে একটু নাড়িয়ে দিচ্ছেন, কিন্তু সেটা করার ক্ষেত্রে 100 বার তিনি ভাববেন। হয়তো একটু টুর পজিশনটা একটু এদিক সরাচ্ছেন, 100 বার ভাববেন, কারণ তার একটা জায়গা হয়তো ঠিক হচ্ছে, আরও 10টা জায়গায় তার গড়বড় হয়ে যেতে পারে। সো এই জন্য ব্যাটিং কোচ যখন কিছু বলেন তা এই ট্রাস্ট ইস্যুটা খুব ইম্পর্টেন্ট। কে বলছেন যে আমি তার উপর ভরসা করবো কিনা, কারণ ভরসা করতে গিয়ে যদি উল্টোপাল্টা হয়ে যায়। সো সেই ট্রাস্ট ইস্যুটা এখানে আছে। আশরাফুলকে যতই রেসপেক্ট শান্তরা করুক, তারা আসলে ওই ট্রাস্টের জায়গাটায় আছে কিনা সেটা আমরা নিশ্চিত নই। আপনি যখন একটা টেস্ট টিমের কোচ হবেন, ব্যাটিং কোচ, তখন কিন্তু আপনার সেই লেভেলের অভিজ্ঞতা, সেই লেভেলের অ্যাবিলিটি কোচ হিসেবে আপনার থাকতে হবে, সেই এক্সপিরিয়েন্সটা থাকতে হবে। আশরাফুলের মানে দুঃখজনকভাবে সেটা নেই। তিনি কিন্তু ডোমেস্টিক ক্রিকেটেও যে খুব অভিজ্ঞ কোচ তা না। অনেক আগে যখন আর কি মাশরাফি খেলতেন, ওই সময় মাঠের পাশেই একটা ভ্যানের উপর বসে যখন তিনি আড্ডা দিচ্ছিলেন, মানে এই প্রসঙ্গটা এর সঙ্গে জড়িত বলে আমি কথাটা তুলছি। তো তিনি হঠাৎ করে বললেন যে আসলে টেকনিকের থেকে আমাদের সমস্যাটা মাথায় বেশি, মাথার খেলায় আমরা আগেই হেরে বসে থাকি, এইভাবে আর কি উনি ওনার টোনে কথাটা বলেছিলেন। তো মানে আমার কাছেও যতটুকু ক্লিপস দেখছি বা যাই মনে হচ্ছে যে অস্ট্রেলিয়া জুজু ব্যাপারটা মাথার মধ্যে ঢুকে গিয়েই একটা কি মানে এরকম শেকি অবস্থা কিনা, মানে এটা হতে পারে। এই জন্য আমি সাইকোলজিক্যাল ইফেক্টের কথা কিন্তু আগে বললাম যে হয়তো একটা জুজু আগেই ছিল, এখন এই 54 রানে অল আউট হওয়ার সবচেয়ে বাজে ব্যাপার হলো সেই জুজুটা আরও পেয়ে বসবে, আরও পেয়ে বসতে পারে। সো এইসব ক্ষেত্রে আসলে ওই কোচিং স্টাফ, ক্যাপ্টেন, এদের ব্যাপারগুলো আছে। টেকনিক্যাল ব্যাপারটা আপনি উপেক্ষা করতে পারবেন না, কারণ টেকনিক্যালি আপনার এখানে সলিড থাকতে হবে, কারণ আপনার হিউজ টেস্ট হবে। শুধু স্টার্ক না, স্টার্কের কথা আমরা বলছি, আমরা জানি যে আরেক পাশে কারা আছেন। স্টার্ক তো এক পাশে তার এই কাজগুলো করবেন, আরেক পাশে আপনার নতুন বলে শুরু করবেন জশ হেজেলউড, হেজেলউড আপনাকে জাস্ট সাফোকেট করে ফেলবেন। হ্যাঁ, লাইন লেন দিকে, এবং তিনি দুনিয়ার যে কোনো উইকেটে, স্লো উইকেট হলেও তিনি বাউন্সটা পাবেন, তার সেই অ্যাবিলিটি আছে, বাউন্সটা এক্সট্রা বাউন্স জেনারেট করবেন। তারপরে তারা যদি মনে করেন যে তাদের থেকে আপনি রেহাই পেলেন, তারপরে আসবে কামিন্স, তার উইকেট টেকিং অ্যাবিলিটি অন্যরকমের। সো সব মিলিয়ে টেকনিক্যালি আপনাকে সলিড থাকতে হবে, কিন্তু ওই টেকনিক্যাল যে ঘাটতিগুলো আছে বা যে জায়গাটায় আপনার একটু কমতি আছে সেগুলো আপনি পুষিয়ে দিতে পারেন সাহস দিয়ে, আত্মবিশ্বাস দিয়ে, সাইকোলজিক্যাল ব্যাপারগুলো দিয়ে। সো সেইটাই আসলে এনশিওর করতে হবে। 54 রানের পর সেটা একটা বড় ধাক্কা খাবে ডেফিনেটলি। হয়তো একটা দিন রেস্ট থাকবে বাংলাদেশ টিমের, সেই সময় তাদের সঙ্গে আসলে চেয়ার আপ করা এবং ওই ভয়টা যতটা সম্ভব দূর করে দেয়, পুরোপুরি আপনি পারবেন না, যতটা সম্ভব দূর করে দেয়। এখানেও একটা বড় সমস্যা হলো যে আমাদের ব্যাটিং কোচ, মানে যিনি কাজটা করবেন সেই ব্যাটিং কোচ আসলে আই এম নট শিওর যে তিনি আসলে এই লেভেলে সেই শুধরে দেওয়ার মতো যথেষ্ট সামর্থ্য তার আছে কিনা। তিনি নিজে যদি খেলতেন তাহলে ডেফিনেটলি তিনি পারতেন, হয়তো সামলে নিতে পারতেন। অসাধারণ প্রিমিয়াম ব্যাটসম্যান ছিলেন মোহাম্মদ আশরাফুল, বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রির সেরা কিছু ইনিংস তার ব্যাট থেকে এসেছে, কিন্তু কোচিং বাই ডিফারেন্ট থিং। কোচিংয়ের জন্য আপনার কোচিংটা যেমন লাগবে, কোচিং অ্যাবিলিটি লাগবে, মানে আপনার কোর্সগুলো করা লাগবে, সেটা তিনি হয়তো করেছেন যে জায়গা থেকেই হোক, প্লাস অভিজ্ঞতাও লাগবে, যথেষ্ট অভিজ্ঞতা লাগবে। এখন আপনি যখন একটা টেস্ট টিমের কোচ হবেন, ব্যাটিং কোচ, তখন কিন্তু আপনার সেই লেভেলের অভিজ্ঞতা, সেই লেভেলের অ্যাবিলিটি কোচ হিসেবে আপনার থাকতে হবে, সেই এক্সপিরিয়েন্সটা থাকতে হবে। আশরাফুলের মানে দুঃখজনকভাবে সেটা নেই। তিনি কিন্তু ডোমেস্টিক ক্রিকেটেও যে খুব অভিজ্ঞ কোচ তা না। সো সেখান থেকে তাকে রাতারাতি আসলে জাতীয় দলের আনা হয়েছে, জাতীয় দলের ব্যাটিং কোচ, এবং এখন সালাউদ্দিন ভাইও নেই, তিনি মূল ব্যাটিং দেখানোর জন্য তিনি আছেন। হেড কোচ তো ডেফিনেটলি আছেন, কিন্তু হাতে কলমে দেখানোর জন্য তিনি আছেন। সো তিনি এই কাজগুলো কতটা তার সামর্থ্য আছে এই মুহূর্তে, এটা নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে। সো আমাদের একদম খুব ভালো ব্যাটিং কোচ দরকার। এটা এই সিরিজের জন্য বলছি না, ইন জেনারেল আর কি। এই সিরিজে যদি আমি খুব খুশি হতাম যদি দেখতাম যে অস্ট্রেলিয়ান ক্রিকেট রিলেটেড কাউকে এখানে কনসালটেন্ট হিসেবে নেওয়া হয়েছে এই সিরিজটা, অন্তত একটা সিরিজ, হ্যাঁ, একটা সিরিজের জন্য। এটা খুবই সম্ভব। 2 সপ্তাহের জন্য, 1 মাসের জন্য যদি কাউকে নেওয়া হতো ডেফিনেটলি সেটা কাজে লাগতো, সেটা তো নেওয়া হয়নি। সো আশরাফুলের এখানে বড় দায়িত্ব আছে। এখন তিনি ব্যাটিং কোচ, তার তো কিছু করার নেই, তাকে এই কাজটাও করতে হবে, যে টেকনিক্যাল যে অ্যাবিলিটি এগুলো আছে সেগুলো শোধরাতে হবে। ব্যাটিং কোচের ক্ষেত্রে একটা বড় ব্যাপার কি, ব্যাটসম্যানরা এরকম, ট্রাস্টটা হলো খুব বড় ব্যাপার এখানে ব্যাটিং কোচের ক্ষেত্রে। হ্যাঁ, কারণ ব্যাটসম্যানদের কিন্তু ছোট কোনো পরিবর্তন আনতে হলেও তারা 100 বার ভাবেন, কারণ ওই ছোট পরিবর্তনের জন্য তার অনেক বড় চেঞ্জ হয়ে যেতে পারে। আপনি হয়তো তার একটা কাঁধের পজিশনে একটু নাড়িয়ে দিচ্ছেন, কিন্তু সেটা করার ক্ষেত্রে 100 বার তিনি ভাববেন। হয়তো একটু টুর পজিশনটা একটু এদিক সরাচ্ছেন, 100 বার ভাববেন, কারণ তার একটা জায়গা হয়তো ঠিক হচ্ছে, আরও 10টা জায়গায় তার গড়বড় হয়ে যেতে পারে। সো এই জন্য ব্যাটিং কোচ যখন কিছু বলেন তা এই ট্রাস্ট ইস্যুটা খুব ইম্পর্টেন্ট। কে বলছেন যে আমি তার উপর ভরসা করবো কিনা, কারণ ভরসা করতে গিয়ে যদি উল্টোপাল্টা হয়ে যায়। সো সেই ট্রাস্ট ইস্যুটা এখানে আছে। আশরাফুলকে যতই রেসপেক্ট শান্তরা করুক, তারা আসলে ওই ট্রাস্টের জায়গাটায় আছে কিনা সেটা আমরা নিশ্চিত নই। নীল ম্যাকেঞ্জি বললে যেটা হবে, ডেফিনেটলি আশরাফুল বলে সেটা হবে না। সো এই ইস্যু, মানে অনেকগুলো ইস্যু এখানে সম্পৃক্ত আসলে।
বাট আপাতত কিছু করার নেই, যতটা সম্ভব সাইকোলজিক্যাল এবং টেকনিক্যাল কাজগুলো করতে হবে।